মাত্র ২ থেকে ৩টি উপকরণ দিয়ে এমন মজার একটি নাস্তা বানিয়ে নিব। এই নাস্তাটি একবার বানিয়ে নিলে মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। ১ মাসও এই নাস্তাগুলো নষ্ট হবে না। তাহলে কিভাবে এই নাস্তাগুলো বানিয়ে নিলাম, চলেন ভিডিওটি দেখে আসি। শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি খাবার রেসিপি নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের এই খাবার রেসিপিটিও সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে ডিম। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটি ডিম দিয়ে দিলাম। প্রথমে আমি একটি ডিম দিয়ে দিলাম, এখানে আমি আরও ডিম অ্যাড করব। ডিমের মধ্যে এবার আমি দিয়ে দিব চিনি। এখানে নিজেদের পছন্দ মতো মিষ্টি অ্যাড করতে পারো। অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে, আবার অনেকে কম মিষ্টি খেতে পছন্দ করে, তাই নিজেদের পছন্দ মতো মিষ্টি দিতে পারো। এবার দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ আর ছোট চামচের ৩ চামচ তেল। এবার আমি আরও একটি ডিম দিয়ে দিলাম। এবার আমি ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখানে বেশি পানি দিতে যাব না, সামান্য পরিমাণ পানি দিব। এবার ২টি ডিম আমি ভালো করে মিশিয়ে নিব। এবার আমি দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার। এবার হাফ চামচ বেকিং পাউডার এগুলির সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে ২টি ডিম দিয়ে পিঠাগুলা বানিয়ে নিব। তোমরা চাইলে ডিমের পরিমাণটা কমিয়ে দিতে পারো বা বাড়িয়ে দিতে পারো। এখানে আমি পিঠাগুলার পরিমাণে একটু বেশি করে তৈরি করে নিব। পিঠাগুলা যত ঘরে সংরক্ষণ করা যায়, সহজে নষ্ট হয় না, তাই এখানে আমি পিঠাগুলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তোমরা চাইলে এই পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এবার আমি ডিমের সাথে অল্প অল্প করে শুকনো চাউলের গুঁড়া অ্যাড করব। এই চাউলের গুঁড়াটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে এভাবে করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চাউলের গুঁড়াটা আমি কিছুতে একবারে দিব না, এখানে অল্প অল্প করে দিব। আর দিয়ে দিব হাফ কাপের মতোই আটা। তাহলে পিঠাগুলা খুবই সুন্দর হবে আর পিঠাগুলা অনেক সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। এবার আমি আটা দিয়ে চাউলের গুঁড়া, আটা, ডিম ভালো করে মিশিয়ে নিব। আর এখানে মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। এখানে বেশি মিষ্টি দিতে পারো, আবার অল্প মিষ্টিও দিতে পারো। তাই মিষ্টির পরিমাণটা নিজেরা নিজেদের পছন্দ মতো দিয়ে এই পিঠাগুলা বানিয়ে নিতে পারো। এবার আমি অল্প অল্প করে আটা, চাউলের গুঁড়া দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিলাম। এই চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আমার মিশানো কিন্তু হয়ে গেছে। এভাবে করে মেখে নিতে হবে। এই আটাটা একদম শুকনো শুকনো শক্ত করে মাখা যাবে না, একটু নরম নরম করে আটাগুলা ঠিক এভাবে করে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ২০ থেকে ৩০ মিনিটের জন্য। ঠিক এভাবে ২০ থেকে ৩০ মিনিট পরে আমি পিঠাগুলা কিভাবে বানিয়ে নিব। প্রথমে আমি সামান্য পরিমাণ আটা ছিটে দিলাম এই আটার উপরে। এবার হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়া যখন হয়ে যাবে, এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে এইভাবে এই পিঠাগুলা বানিয়ে নেওয়া যাবে। ঠিক এখন আমি যেভাবে এই পিঠাগুলা বানিয়ে নিতেছি, এভাবে এই পিঠাগুলা তৈরি করে নেওয়া যাবে। ঠিক এভাবে যদি পিঠাগুলা তেল দিয়ে না তৈরি করতে চাও, তাহলে একটি পিঁড়ির মধ্যে নিয়ে নিতে পারো। সামান্য পরিমাণ এবার আটা নিয়ে নিতে হবে। এবার ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে। ঠিক এভাবে করে ছোট ছোট করে লিচি কেটে নিলাম, বেশ কয়েকটা। ঠিক এভাবে করে ছোট ছোট লিচি আমার কাটা হয়ে গেল। এবার এভাবে করে পিঠাগুলা বানিয়ে নিব। এই পিঠাগুলা কিভাবে বানিয়ে নিতে হবে, এই পিঠাগুলা প্রথমে একটু লম্বা করে ধরে ২ আঙ্গুল দিয়ে ধরে মাথাগুলা একটু চোখা করে দিলে পিঠাগুলা একদমই রেডি। খুবই সুন্দরভাবে একটি পিঠা আমি বানিয়ে নিলাম। ঠিক একইভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। আসলে এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই, চোখের দেখাতে যেটা দেখে এটাই সত্যি। এই পিঠাগুলা এইভাবে বানিয়ে নিলে হবে। পিঠাগুলা যখন ভাজতে যাব তখন পিঠাগুলা ফুলে অনেক বড় হয়ে যাবে। তাই এভাবে পিঠাগুলো আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। এভাবে করে আমি আরও একটি পিঠা বানিয়ে নিলাম। তোমরা সবাই ভিডিওটা দেখে বুঝে নিতে পারো আমি কিভাবে এই পিঠাগুলা তৈরি করে নিলাম। এভাবে করে পিঠাগুলা বানিয়ে নিলে সবগুলি পিঠা একই রকম হবে আর দেখতে অনেক সুন্দর দেখা এই পিঠাগুলা।
একেভাবে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমি পিঠাগুলা তৈরি করে নিলাম। এবার আমি পিঠাগুলা ভেজে নিব। প্রথমে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। এই পিঠা ভাজতে বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলে ভাজা যাবে। এবার আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে এবার পিঠাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলা একটু ফাঁকা করে দিতে হবে, যত পিঠাগুলা ফুলে অনেক বড় হবে তাই একটু ফাঁকা করে পিঠা দিব। যে কয় পিস পিঠা আমি এখানে দিতে পারি। এবার চুলার আঁচটা কমিয়ে রেখে পিঠাগুলা ভেজে নিতে হবে। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত আমি জানি না কে কে আমার সঙ্গে এসেছো। তোমরা যারা আমার সঙ্গে একটু পর্যন্ত এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও তোমরা যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম। আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই আমাকে ক্ষমায় দৃষ্টি দেখবেন। মানুষ মাত্রে ভুল হয়, আমারও ভুল হইতে পারে, তাই সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। পিঠাগুলা এক পাশ হয়ে গেছে, এবার আমি আরো এক পাশ এভাবে করে উল্টিয়ে দিয়ে ভেজে নিব। আর পিঠাগুলা অনেক বড় বড় হয়ে যায় ফুলে। এই যে চুলার আঁচটা কমিয়ে রেখে পিঠাগুলা ভেজে নিতে হবে। পিঠাগুলা যখন ভাজা হয়ে যাবে এই পিঠাগুলোর উপরে আরো একটি উপকরণ দিতে হবে। আমি অফ ক্যামেরাতে চিনি গুঁড়া করে নিলাম। পিঠাগুলা যখন ভাজা হয়ে যাবে এবার পিঠার উপরে দিয়ে দিতে হবে চিনি গুঁড়া, তাহলে দেখতে অনেক সুন্দর দেখাবে। আপনারা চাইলে এই চিনি গুঁড়াটা স্কিপ করতে পারেন। চিনি গুঁড়া দিলে এই পিঠাগুলা দেখতে অনেক সুন্দর দেখায়। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার পিঠাগুলা হয়ে গেল। একইভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব। আজকের এই সহজ পিঠা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। লাইক দিতে ভুলে গেছো যারা, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ খাবার রেসিপিগুলা তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে যেতে পারো। এই পিঠাগুলো আমার হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলো নামিয়ে যে পিঠাগুলো রয়ে গেছে ওই পিঠাগুলো একেভাবে করে ভেজে নিব। আর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে পিঠাগুলোর উপর আমি চিনি গুঁড়া দিয়ে দিব। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।